বন্ধুরা, ফেলে দেওয়া বোতল বা কন্টেনার দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত কিছু জিনিসপত্র। আমরা এগুলো সবাই ফেলে দিই, এগুলো ফেলে না দিয়ে দেখো কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। তো চলো প্রথম আইডিয়া। বন্ধুরা, প্রথমে আমরা দুটো কন্টেনার নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে কোকোনাট অয়েলের বোতল। তোমরা যে কোনো এরকম ধরনের গোল সাইজের বোতল নিতে পারো। আমি এই বোতল দুটো খালি হয়ে গেছে, এগুলো নিয়ে নিচ্ছি। আর এই ধরনের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে, আর আমরা এগুলো ফেলেই দিয়ে থাকি। ফেলে না দিয়ে কি কাজে লাগাচ্ছি চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখো, একটা কাটার নিয়ে নিয়েছি। এই কাটারগুলো 20-25 টাকার মধ্যেই পেয়ে যাবে। এই কাটারগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাট করা যায়। তো আমরা দেখো কোথায় কাট করছি, ঠিক নিচের পোর্শনে। এটা কাট করা কিন্তু খুব সহজ, এটা কেটে নিতে পারবে ইজিলি। তোমাদের কাছে যদি এই কাটার না থাকে, চাকু গরম করেও কেটে নিতে পারো। এখন আমরা দেখো মুখের কাছেও কেটে নেব, ঠিক অল্প জায়গা বাদ দিয়ে কেটে নেব। তো দেখো আমরা এটা কিন্তু গরম করতে হয় না, এটা ইজিলি কাট করা যায়। এই কাটারটা দিয়ে অবশ্যই একটু সাবধানে কাট করবে যাতে হাতে না লেগে যায়। আর অবশ্যই এই কাজগুলো বড়রা করবে, ছোটরা করবে না। ছোটরা করলে হাত কেটে যেতে পারে। এখন আমরা এটা কেটে নিলাম। আমরা দুটো একইভাবে কেটে নিয়েছি, তোমরা একটা দিয়েও করতে পারো। এখন আমরা এটা কি কাজে লাগাচ্ছি দেখো। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু বিছানা বা ঘর দুয়ার ঝাড় দেওয়ার জন্য এই ঝাড়ুগুলো ব্যবহার করি। এগুলো অনেকেই বাড়িতে তৈরি করে। তো বাড়িতে যদি তৈরি করো তাহলে এগুলো বাঁধতে পারবে। তো আমরা অনেক সময় বাজার থেকে কিনে নিয়ে আসি, সেগুলোও কিন্তু খুলে যায়, সেগুলোও বাঁধতে পারবে। তো আমি এখানে দুটো তৈরি করব। আমি সেই জন্য এখানে নারকেলের যে শলাগুলো হয়, কাঠিগুলো হয়, সেগুলো নিয়ে নিয়েছি। আর এগুলো দেখো কত সহজভাবে তোমরা বানাতে পারবে। তো দেখো আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আর কিভাবে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, একটু ধীরে ধীরে দিতে হবে। উপর পোর্শন দিয়ে এটাকে দিতে হবে, আর দিয়ে আস্তে আস্তে ভেতরে দিতে হবে। তো দেখো এখন আমরা এটা নিচ পোর্শনে নিয়ে যাব। ঠিক এভাবে টেনে টেনে আমরা এটাকে নিচে নিয়ে যাব, এরকম করে ঝাঁকিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখো কত সুন্দরভাবে এটা তৈরি কিন্তু হয়ে গেল। কিন্তু তোমরা যদি এটাকে আরও শক্ত করতে চাও বা আরও মজবুত করতে চাও তাহলে আরেকটা কাজ করতে পারো। এটা এমনিও রাখতে পারো, আর যদি মনে হয় যে আরও শক্ত করবে তাহলে এর মধ্যে একটা কাঠি গুজে দিতে পারো। তো আমরা যে কোনো কাঠি বা লাঠি, ছোট্ট একটা টুকরো আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা আমি এর ভেতরে দিয়ে দেবো। এটা না দিলেও হবে, তবে দিলে ঝাড় দিতে ভালো হবে। বিছানা ঝাড়ু দিলে লাগবে না, তবে বাইরে যদি ঝাড় দাও তাহলে লাগবে। আমি এটাকে ভেতরে দিয়ে দিচ্ছি। এটাও ইজিলি এটা ভেতরে দিয়ে দিতে পারবে, খুব সহজেই এটা তোমরা দিতে পারবে। এই যে কাঠিগুলো, যে কোনো একটা লাঠির টুকরো কেটে নেবে, নিয়ে এর ভেতরে দিয়ে দেবে, তাহলে দেখবে ঝাড়ুটা তোমাদের ছড়ে যাবে। আর বাঁধাবাঁধি রশি দড়ি কিচ্ছু লাগবে না, সুন্দরভাবে ঝাড়ুগুলো তৈরি করতে পারবে যে কেউ। মাত্র 5 মিনিটেই এই ঝাড়ু বাঁধতে পারবে। আর এগুলো কিন্তু কোনো দিনও খুলবে না, 10-15 বছর চলে যাবে, এগুলো ভাঙবে না। কেননা তোমরা যদি এটা ঘর বিছানা ঝাড়ু দাও অনেক দিন যাবে। এইভাবে তৈরি করে নিতে পারো জিরো কস্টে। যাওয়া যাক পরের আইডিয়াতে। বন্ধুরা, আমরা একটা বোতল নিয়ে নিয়েছি, 1 লিটারের বোতল। তোমরা 1/2 লিটার বা 1 লিটার বা 2 লিটারও নিতে পারো। প্রথমে আমরা সিলটাকে রিমুভ করে নিচ্ছি। আর এই বোতলটা আমরা কি কাজে লাগাবো? বন্ধুরা, এই বোতলগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আমরা প্রত্যেকেই ফেলে দিই। তো এগুলো দিয়ে অনেক কাজ করা যায়। আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, তোমরা যদি চাও সেগুলো দেখতে পারো, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। এখন যে কাজটা করছি দেখতে পাচ্ছ, আমি ঠিক ওপর পোর্শনে এটাকে কাট করে দিচ্ছি। ওপর পোর্শনে বলতে এখানে আমি মোটামুটি 6 আঙ্গুল বাদ দিয়ে কাট করছি। তোমরা একটা আইডিয়া করে কেটে নেবে, মাপামাপির কোনো প্রয়োজন নেই। এখন দেখো আমরা এটাকে কাট করে নিলাম। তো এখানে কাঁচিও ব্যবহার করতে পারো। তো এখন যে কাজটা করতে হবে, উপর পোর্শনটাকে আমরা একটু একটু ছোট ছোট কাট করে দেবো যাতে জিনিসটা ছড়ে যায়। ঠিক এইভাবে আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে, ঠিক এইভাবে আমরা কাট করে দিচ্ছি। একটু একটু ফাঁকা করে 1 আঙ্গুল করে ফাঁক ফাঁক করে আমরা এটাকে কাট করে দিলাম। এতে করে আমাদের জিনিসটা ইজিলি এর মধ্যে চলে যাবে। তো দেখো এই যে তৈরি হয়ে গেল একটা সুন্দর অর্গানাইজার। আর এই অর্গানাইজার দিয়ে আমরা কি করব? দেখো এই অর্গানাইজার দিয়ে আমরা কি করছি, আমাদের যে চুড়িগুলো হয় আমরা অর্গানাইজ করে রাখতে পারবো। আমরা যখনই কোনো বক্সের মধ্যে চুড়িগুলো রাখি, চুড়িগুলো কিন্তু এলোথেলো হয়ে যায়, একটার সঙ্গে একটা মিশে যায়, সেট সহকারে কিন্তু পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি বলবো এইটার মধ্যে যদি তোমরা অর্গানাইজ করে রাখো, তোমাদের জিনিসগুলো কিন্তু সেট সহকারে তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি আগে রেখেছি এগুলো। তো এই যে দেখো আমি 1/2 লিটারের বোতলেও করেছি। ছোট ছোট যদি বাচ্চাদের চুড়ি হয় তাহলে 1/2 লিটারের বোতলের মধ্যে তোমরা করতে পারবে। তো আমি ছোট চুড়িগুলো একটা 1/2 লিটারের বোতলে করেছি, আর বড় চুড়ির জন্য আমি 2 লিটারের একটা বোতল নিয়েছি। আর এটা আমি ঠিক পেটের মধ্যে কেটে দিয়েছি, ওপরে না। এইভাবে কেটে রেখে দিয়েছি, যখন তখন এটা বের করতে পারবে। এইভাবে তোমরা তৈরি করতে পারো।
যাওয়া যাক পরের আইডিয়াতে। একটা কন্টেনার নিয়েছি, শ্যাম্পুর কন্টেনার, আর এটা আমরা এবার একটু মার্ক করে নেব কাট করার জন্য। একটু মার্ক করে নিলে কাট করতে সুবিধে হয়। তো আমি কীভাবে কাট করছি একটু দেখে নাও। দেখো আমরা এটাকে মার্ক করে নিলাম। কিভাবে মার্ক করলাম? একটু গোল শেপ দিয়ে। তোমাদের সাইজ মতো তোমরা এটাকে কাটবে। তো আমি এটাকে এবার কাট করছি। আর এই বোতলগুলো একটু শক্ত হয়, এগুলো একটু ধীরে ধীরে কাটতে হবে। আর জলের বা বোতলগুলো একটু নরম হয়, আর এগুলো একটু শক্ত হয়, কিন্তু অসুবিধা নেই। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ইজিলি কাট করতে পারবে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাট করা যায়। দেখো আমরা কাট করে নিলাম। এখন আমরা এটাকে কাঁচি দিয়ে একটু সমান করে দেবো যাতে এটা গোল শেপ দেওয়া যায়। দেখো আমরা এটাকে কাট করে নিলাম সুন্দরভাবে। এইভাবে তোমরা যদি কাট করো দেখতে ভালো লাগবে। আর এখন যেটা করব, আমরা এখানটাও একটু গোল করে দিচ্ছি। আর এখন আমরা একটা শিক গরম করে ফুটো করে নেব। শিক একটা গরম করে নিয়েছি গ্যাসের চুলায়, আর একটা ফুটো করে দিলাম। ফুটোটা অবশ্যই করবে। আর এটা ফুটো করে কি কাজে লাগাবে এখন দেখাচ্ছি। বন্ধুরা দেখো, একটা হ্যাঙ্গারের মধ্যে আমি এটা হ্যাং করে দিচ্ছি। আর এটা আমরা কি কাজে লাগাচ্ছি? তো প্রথমত আমরা এটার মধ্যে আমাদের ঘরের যে কোনো জিনিস রাখতে পারবো। বিশেষ করে আমরা এর মধ্যে টুথপেস্ট বা ব্রাশ এসব আমরা রাখতে পারবো তোমরা যদি চাও। আর যদি মনে করো যে এই জিনিসটাকে একটু সুন্দর করবে, মানে ভালো করবে, মানে দেখতে সুন্দর করবে, তাহলে এর সিলটাকে রিমুভ করে দেবে। সিলটা রাখার দরকার নেই। সিলটাকে রিমুভ করে দিয়ে একটু কালার করে দিতে পারো। তোমাদের কাছে যদি অ্যাক্রিলিক কালার থাকে, ফ্যাব্রিক কালার থাকে, যে কোনো ফ্যাব্রিক কালার দিয়ে এটা কালার করে দিতে পারো। তোমরা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারো। আমি সুন্দর ডিজাইন করব না, আমি একটু নর্মালি কালার করে দিলাম। দুটো কালার করেছি। তোমরা যে কোনো ডিজাইন তোমরা জানো সেইটাই করে দেবে। এখন দেখো আমরা এটাকে কি কাজে লাগাবো। সেম জিনিসটাই, এটা কিন্তু একটু সুন্দর হয়ে গেল। এখন আমরা এটাকে হ্যাং করে দেব। আর হ্যাং করে তোমরা এটাকে ব্রাশ পেস্ট রাখতে পারো, নাই বা তোমাদের ঘরে যদি বাচ্চা থাকে বা বাচ্চাদের পেন পেন্সিল অনেকগুলো থাকে, সেই কাজেও তোমরা এই জিনিসটাকে ব্যবহার করতে পারবে। এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর সব থেকে বড় কথা, আমরা এটা জিরো কস্টে তৈরি করতে পারি। এটা বাজারে গেলে হয়তো আমরা অনেক টাকা দিয়ে অনেক কিছু পেয়ে যাব, কিন্তু জিরো কস্টে এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবে। আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, দেখে নিতে পারো। তো দেখো আমি আরও একটা তৈরি করেছি। এটা আমি অন্য ডিজাইন করেছি এই সেম কন্টেনার দিয়ে। তোমরা অন্য ধরনের কন্টেনার হলেও বানাতে পারবে। এরকম করে বানিয়ে নিয়েছি। এই ডিজাইনটাও আমি করেছি। আর তোমরা যদি বাচ্চা থাকে বাচ্চাদেরকেও কালার করতে দিতে পারো, সুন্দর করে কালার করবে, দেখতে ভালো লাগবে। আর আমি অনেক ধরনের পেন হোল্ডার বানিয়েছি, দেখতে পাচ্ছ, এগুলো বোতল দিয়ে। এগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও বা এন্ড স্ক্রিনে দেখে নিও, ভিডিওগুলো দিয়ে দেবো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।